স্বাগত জানাচ্ছি লাক্স আনন্দ আড্ডায়। আমাদের আজকের বিষয় ছবির হাটের এক দশক। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আড্ডায় যারা যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন বিপুল শাহ, কর্মী, ছবির হাটের কর্মী, এবং আছেন ইশরাত জাহান কাকুন, ছবির হাটের কর্মী। যদিও ভাইয়া এবং আপুরা বলছিলেন, জাস্ট আমরা শুরু করার আগে বলছিলেন কর্মী না বলে হাঁটুরে বললেই তারা বেশি খুশি হন আর কি। সবাই বন্ধু, কিছু শিল্পী, চারুশিল্পী, কারুশিল্পী, তারা একসঙ্গে হয়েছেন একটি চিন্তা থেকে, একটা চেতনা থেকে। শুরুর গল্পটা একটু শুনি আসলে, এই যে ছবির হাট। আমি এর আগে একটু বলছি যে এটা আসলে কর্মী তো কর্মস্থলে কর্মী হয়। আচ্ছা, এটা কিন্তু আমাদের কর্মস্থল না, এটা আমাদের আড্ডার জায়গা, আমাদের শেয়ারিং এর জায়গা, আমরা একজন আরেকজনের মানে বোঝার জায়গা। এই জন্যই আমরা হাঁটুরে। কিন্তু এইরকম একটা মানে দারুণ অসাধারণ একটা বুদ্ধি কিভাবে এলো যে একটা হাট হতে পারে ছবির হাট? এটা আসলে শুরুর গল্পের দিকে যেতে হয় আসলে। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 10 বছর আগে 2003 সনে আমরা যখন চারুকলা থেকে মানে সদ্য পাশ করেছি, আমাদের কিছু বন্ধুরা মিলে আড্ডা দিতাম আগের থেকেই। আর মানে যারা একটু সৃষ্টিশীল মানুষ তারা তো আড্ডাটা পছন্দ করে, কারণ আড্ডার মধ্যে থেকে সৃষ্টির অনেক কিছু উপাদান বের হয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই আড্ডাটা চলছিল। ওই আড্ডায় কিন্তু শুধু চারুশিল্পীরা ছিলাম তা না, তার বাইরেরও আমাদের অনেক বন্ধুরা ছিল যারা আলোকচিত্রী বা চলচ্চিত্র শিল্পী বা কর্মী বা নাট্যকর্মী, নানান পেশার সাংবাদিক, লেখক, কবি, অনেকেই আমাদের সেই আড্ডার সাথে যুক্ত ছিল। তো আমরা পাশ করে যাওয়ার পরে আসলে ক্যাম্পাসের ভিতরে কিছুদিন আমরা বসেছি, তারপরে আমরা আলটিমেটলি মানে একটু মুক্ত স্থানে চলে আসলাম আর কি। রাস্তার অপোজিটে, চারুকলার অপোজিটে মোল্লা চাচার চায়ের দোকান ছিল। আবার শিল্পের ভাষাটাও তো মুক্ত। হ্যাঁ, সেটাই। তো সেই জায়গায় আমরা একটু ভাবলাম যে একটু মুক্ত পরিসরেই আমরা আড্ডাটা করি। তো আড্ডা দিতে দিতে হঠাৎ করে মনে হলো যে আমরা যেহেতু মানে প্রতিদিনই আড্ডা দিই, তো এই আড্ডাটাকে আমরা কিভাবে একটা ফলপ্রসূ জায়গায় নিয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তাটা হলো যে আমরা একটা কাজ করি, যে একটা নাম অন্তত ঠিক করি, যে আমরা আড্ডার নাম হোক একটা। প্রচলিত অর্থে যে সংগঠন বা প্রতিষ্ঠান বলতে যে জিনিসটাকে বোঝায়, ছবির হাট কিন্তু সেরকমটা না। শুরু থেকেই আমাদের মাথায় ছিল এটা, যে ছবির হাটটা হবে এরকম একটা জায়গা, যেটা উন্মুক্ত স্থানে, উন্মুক্ত পরিসরে, উন্মুক্ত মানসিকতার, মুক্ত শিল্পচর্চার একটা, এই যে চিন্তা এবং একটা জায়গা আপনারা ঠিক করলেন যে আমাদের আড্ডার জায়গাটার একটা নাম হবে বা একটা চিন্তা। শুরু থেকে কোনো প্রতিবন্ধকতা আসেনি, বা ওই একটা জায়গা যে নেয়া নিজেদের করে কোনো ধরনের বিরূপ মন্তব্য বা এই ধরনের কিছু হয়নি, নাকি সবার সহযোগিতাই পেয়েছেন শুরু থেকে? এটা মূলত যে কোনো একটা জিনিসই গড়ে উঠুক না কেন, তার পিছনে কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে এবং পেরিয়ে আসতে হয়। মানে এই প্রতিবন্ধকতা থেকে পেরিয়েই সামনে আগাতে হয় আর কি। এটা এই সব কিছুর জন্যই। আচ্ছা, এটা এই ক্ষেত্রে আমি একটু যুক্ত করি যে প্রতিবন্ধকতার জায়গাটা আমরা সবসময় মনে করেছি শুরু থেকেই যে ছবির হাট হবে একটা ওই নদীর মতো, একটা প্রবাহমান এবং প্রাকৃতিকভাবেই চলবে। এটা নদীর যেমন জোয়ার আসে, ভাটা আসে, মানে আমরা দেখি বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি মানে এবং বন্যার পানিতে শব্দগুলো ছাপিয়ে একদম পানি যেতে থাকে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে শীতের সময় আসলে একটু শুকিয়ে যায়, একটা হয়। অর্থাৎ প্রাকৃতিক নিয়মেই যে একটা প্রবাহমান যে গতি একটা আমরা দেখি। কিন্তু যেটা বলছিলাম যে প্রতিবন্ধকতাটা ওভাবে আসেনি, কারণ আমরা সবাই খুব শেয়ারিং এর মধ্য দিয়ে আমরা এই বিষয়টিকে এগিয়ে নিয়ে আসছি, যার কারণে ওইভাবে আমরা এটাকে খুব একটা ফেস করতে হয়নি আমাদের। এই যে বিপুলদা বললেন নদীর মতো, যদি বলি ছবির হাট একটা নদী, এই 10 বছরের নদীটা এসে কোথায় এসেছে? আশেপাশে কি দেখছে নদীর দুধারে? আশেপাশে তো সবাই দেখতে পাচ্ছে যে আসলে আমরা কোথায় এসে পৌঁছেছি। 10 বছরে আমরা অনেক পেয়েছি, অনেক, এবং আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। প্রাপ্তিগুলো যদি একটু আপনাদের মুখে শুনি যে কেমন। আচ্ছা, প্রাপ্তির জায়গাটা হচ্ছে আসলে ছবির হাটের আবহটাই হচ্ছে এখানে সৃজনশীল সৃষ্টিশীল মানুষগুলো যখন বসে শেয়ার করে, আমরা যখন শেয়ার করি পরস্পরকে বিভিন্ন মাধ্যমের যারা কাজ করে, একজন কবি বা একজন লেখক বা নাট্যকর্মীর সাথে যখন আমি চারুশিল্পী হিসেবে শেয়ার করছি, তখন আমাদের পারস্পরিক এই মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি, এবং এটা হচ্ছে মানে প্রমাণিত সত্য, যে আসলে একটা সমৃদ্ধ সংস্কৃতির একটা জন্ম নেয় আসলে ওই আড্ডার থেকেই। তো আমরা এই পারস্পরিক শেয়ারিং এর মধ্য দিয়ে, যে গান করছে সে হয়তো একটা নতুন গান লিখছে, সেই গানটা এসে একজন
শিল্পীকে আচ্ছা। শোনাচ্ছে, হুম হুম। সেই শিল্পী হয়তো আবার তাকে মানে শুধু মানে ছবির হাট শুধু ছবিতে ছবি আর নয়, সীমাবদ্ধ বিভিন্ন নয়। পেশা। হ্যাঁ। একজন ফিল্ম মেকার, সে হয়তো ভাবছে যে একটা জিনিস নিয়ে সে একটা ছবি তৈরি করবে, হুম হুম। এবং একটা আমাদের প্রামাণ্য ব্যাংকারও চিত্র অনেক করবে। বন্ধু আছে যারা আচ্ছা, ব্যাংকে চাকরি ডাক্তার করছেন, আছে, ডাক্তার আর্কিটেক্ট আছে, আছেন, মানে নানান বিভিন্ন ধরনের। পেশার হতে লোকজন পারে আছে সে আমাদের। একটা আসলে বদ্ধ জায়গায় কাজ করছে, কিন্তু ছবির হাতে এসে তার যে মুক্ত একটা চিন্তার হ্যাঁ, জায়গা, সবার সাথে সে যে কিন্তু পারস্পরিক sharing। মানে তার চিন্তাটাকে একদম পূর্ণাঙ্গ একটা রূপ দিতে পারে এখানে এসে, পুরাপুরি ভাবে তার জায়গাটাকে শেয়ার করতে পারে আমাদের আচ্ছা এখানে। আরেকটা জিনিস আমি বলি, সেটা ছবির হাটে আসলে মেম্বারশিপের মধ্য দিয়ে কিন্তু ছবির হাটের হাটুরে হওয়া যায় না, আমরা হাটুরে বলি। আচ্ছা। কারণ গ্রামীণ হাটের আদলে আসলে গ্রামীণ বটতলার হাট যেরকম বসতো আমরা ঠিক দেখেছি সেই ছোটবেলায়, যে প্রতি শুক্রবার বা সপ্তাহে একটা দিনে ওই হাটটা বসতো। তো আমাদের ছবির হাটটা কিন্তু প্রতি শুক্রবারে নিয়মিত হাট বসে, এবং হাটুরে হওয়ার এখানে সহজতম উপায় হচ্ছে ওই আসা বসা এবং আড্ডাটা যদি সে উপভোগ করে, সে যদি মনে করে যে না এটা আমার জন্য খুব মানে কমফোর্টেবল, সে হয়তো আড্ডা বসে গেল এবং সে হাঁটুরে হয়ে গেল। আমাদের কিন্তু কোনো মেম্বারশিপ নেই, প্রচলিত ধারা সংগঠনের কোনো সভাপতি সেক্রেটারি নেই, মানে অদ্ভুত একটা মানে ধারায় আমাদের ছবিটা চলছে, মানে যে কারণে বন্ধনহীন, ওই পুরোপুরি আবহাওয়াতে যদি আপনি বন্ধনহীন। নিজে উপস্থিত হন, মনে হবে যেন যে জায়গাটা আপনার। আচ্ছা। কারণ এখানে কিন্তু কোনো ওই যে আধিপত্যের জায়গা নেই, এখানে কোনো লিডারশিপের কোনো না, ক্রাইসিস নেই। কিন্তু আমরা যেটা করি, আরেকটা যেটা বিপুলদা আমরা যেটা করি, যে কোনো একটা ডিসিশন, যেমন আমাদের হয়তো বিপুলদা নেই বা আরো একজন নেই, সালে ভাই আছেন, রাশেদ ভাই আছে, স্বাধীন ভাই, আরো অনেকেই আছেন। তো একজনের অনুপস্থিতিতে আমরা কিন্তু মানে বিভিন্ন ইয়ে হয় আমাদের এখানে, এক্সিবিশন হয়, কেউ আর্ট এক্সিবিশন করতে চাইলেন, কেউ ফটোগ্রাফি এক্সিবিশন করতে চাইলেন। যে কোনো এক্সিবিশন করার আগে তো যখন আমাদেরকে বলেন যে আপনাদের জায়গাটা আমরা ব্যবহার করব, তো তখন অন্যরা কেউ না থাকলে আমরা কিন্তু ফোনে ফোনে সেরে নিই, বা আমরা নিজেরাই বলি যে হ্যাঁ করেন। এই জায়গাটা আমাদের কোনো ঝামেলা নেই যে হ্যাঁ আমি নাই তুমি বললে বা এরকম, এই জায়গাটা নেই আমাদের মধ্যে। মানে পারমিশন দেওয়ার যে এটা পারমিশন দেওয়ার তো আসলে কেউ নাই, মানে মুক্ত পরিসর, কোথা মুক্ত থেকে সাইন জায়গা, করে পারমিটেড আচ্ছা। বাই অমুক, এই জায়গাটা নেই। পাবলিক স্পেসে। আচ্ছা। ছবির হাটটা একদম পাবলিক স্পেসে আমরা এটা করছি। এটার শুধুমাত্র কিছু শৃঙ্খলা আছে, যাতে ওই সময়টা যদি ছবির হাটের কোনো একটা প্রোগ্রাম থাকে, তাহলে হয়তো আপনি হয়তো গান গাইতে গেলেন, তো আপনাকে তো সেই স্পেসটা ওই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, কিন্তু আপনি যদি আগে যোগাযোগ করেন তাহলে আপনাকে একটা ডেট দেওয়া হলো, একটা শৃঙ্খলা আর কি, জাস্ট এটা কোনো পারমিশন বলি না এটাকে আমরা, একটা শৃঙ্খলা। কোনো কাগজ বা কোনো কিছুর কোনো কিছু মধ্যে আমাদের সীমাবদ্ধ নেই। না থেকেও কিন্তু এই 10 বছরে এমন কোনো খবর আমাদের কানে আসেনি যে ছবির হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে। তো এটার ম্যাজিক কি আসলে? এটার ম্যাজিকটা হচ্ছে আসলে মুক্ত মনের মানুষরা আসলে কোনো রকমের কোনো আচ্ছা। ঝামেলায় না, জড়াবে না। আরেকটা বিষয় হচ্ছে যে যেখানে সংগঠন আছে না, সেখানেই ঝামেলা হয়। ওই সাংগঠনিক কাঠামোটা একটা বিষয়। কাঠামোটা খুব বড় বিষয়। তখন প্রেসিডেন্ট, সভাপতি, এরকম কিছু বিষয় হ্যাঁ, থাকে। ছবির হাটের বড় মজার বিষয় হচ্ছে এটা, যে অনেক সংগঠনের সভাপতি সেক্রেটারি ছবির হাটের হাটুরে। তার মানে ও আচ্ছা, তার মানে ছবির হাটে আমরা সবাই রাজা, যে হ্যাঁ, কনসেপ্ট আমরা সবাই সেই, রাজা। মূলত এটা। এটা কিন্তু ছবির হাটের মূল কনসেপ্ট। জি। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজা রাজত্ব। আচ্ছা, খুবই দারুণ একটা ব্যাপার। কিন্তু এই যে ঢাকার রাজারা, ঢাকায় যে একটা রাজত্ব, ঢাকায় অনেক রাজা, কিন্তু ঢাকার বাইরে এরকম হাটুরে এই ধরনের কনসেপ্ট কি নিয়ে যাওয়া যায় না? এই ধরনের এটা আমি তাহলে একটু অন্যরকম ইতিহাস টানি, যে আপনি মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে নিশ্চয়ই জানেন। বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা 1989 সনে আমরা শুরু করি। মূলত আমাদের এক বেশ জুনিয়র যারা ছিল, তারা তাদের নেতৃত্বে শুরু হয়, আমরা কর্মী হিসেবে সাথে যুক্ত হই শুরু থেকেই। আচ্ছা। সেটা আমরা শুরু করার সময় কিন্তু অসাম্প্রদায়িক একটা চেতনার থেকে শুরু করেছিলাম, যে এই মঙ্গল শোভাযাত্রাটা একটা অসাম্প্রদায়িক চেতনার একটা বহিঃপ্রকাশ হিসেবে ঘটবে। এত বড় হবে আমরা জানতাম না। এখন কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে, যেখানেই বাঙালি সেখানেই মঙ্গল শোভাযাত্রা। তো ওই যে জায়গাটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু ওই যারা আমরা করেছিলাম তারা কিন্তু এই হাটের সাথেও সম্পৃক্ত কোনো না কোনো ভাবে। আচ্ছা। কেউ প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে হোক আমরা মানে জড়িত। আজকে যেই এই চারুকলার আবহাওয়াটা, র্যালিটা বের হচ্ছে, এটার মূল উদ্যোক্তা। হ্যাঁ, তো ওই জায়গাটা কিন্তু আমরা আজকে লক্ষ কোটি কোটি মানুষের কাছে কিন্তু আমরা সেই চেতনাকে নিয়ে যেতে পেরেছি। আমরা ছবির হাটও কিন্তু মনে করছি এরকম, যে আমরা ছবির হাট আসলে কিছু আন্দোলনের জন্ম দিতে চাই, সাংস্কৃতিক যে আন্দোলন যেটাকে বলে। আন্দোলন বলতে রাস্তায় মিছিল করা তা নয়, মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটাকে অনেক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আন্দোলনের এই কথাটাই আমি আসবো, আমার কিছু প্রশ্ন আমি আছে। কিন্তু উদাহরণ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমাদের এই ছবির হাটের মতন করে কিন্তু খুলনা একটা ছবির আড্ডা হয়েছে। আচ্ছা। ওরা চেষ্টা করেছে যে এই আদলেই একটা জায়গা হচ্ছে এবং হবে, আমরা চেষ্টা আশা করছে করি। তারা, ছবির আড্ডা। দুজন হাটুরে, ছবির হাটের হাটুরে। আচ্ছা, এমন যদি হয় যে একজন নবীন শিল্পী বা সে শিল্পীই না, সে একটা ছবি এঁকেছে এবং সে তার ছবিটা বা কাজটা সে হাটে তুলতে চাইছে, ছবির হাটে বিক্রি করতে হয়তো চাইছে, তো কি করতে হবে আসলে তাকে?
এখানে আসলে একটা বিষয় বললেন না যে সে হয়তো শিল্পী না, হুম কিন্তু ছবি আঁকে। হুম আমরা আবার এই বিষয়টাকে এভাবে দেখি না। আচ্ছা চারুকলার মানে চারুশিক্ষা মানে কমপ্লিট করেই যদি মানে তাকে শিল্পী বলা হয়, তাহলে ওল্ড মাস্টার আমাদের অনেক পেইন্টার আছেন যারা কোনো চারুকলা পড়েন নাই, আচ্ছা বা গুহা চিত্রের যে Exactly. শিল্পীরা তারা কিন্তু অজন্তা কোনো ইলোরার, হ্যাঁ। এতে পড়েন নাই, অজন্তা এলোরার শিল্পীরা কিন্তু কোনোদিন কোনো চারুকলা পড়েন নাই, হুম কিন্তু ওইগুলা দেখে ওইগুলা স্টাডি করে আমাদেরকে এই হ্যাঁ, এগুলো আমাদের তথাকথিত স্টাডি শিল্পী করতে হতে হচ্ছে। হয়েছে। শিল্পী হচ্ছে আসলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, Exactly. শিল্পের যে জায়গাটা হুম হুম এখানে যার মধ্যে সৃষ্টির উন্মাদনা আছে সেই শিল্পী। সেই শিল্পী হ্যাঁ, সে সে আসলে কি কিছু করবে, প্রকাশ করতে হাটে চায়। কিভাবে তার জিনিস ছবির হাটে আমরা ওই 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 ধরনের শিল্পীদেরকে বেশি উৎসাহিত করি, যারা আচ্ছা। এই প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার বাইরে, তাদেরকেও আমরা অনেক বেশি উৎসাহিত করি। তার মানে তারকে আসলে প্রচলিত সমাজে শিল্পী হিসেবে এস্টাবলিশড হওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একজন শিল্পী যখন ছবি নিয়ে আসে ছবির হাটে, তাকে অবশ্যই আগে হাটুরে হতে হবে। হুম হাটের যে আবহাওয়াটা তাকে আগে বুঝে উঠতে হবে যে হাটে আসলে ছবির হাটটা কি জিনিস। হুম হুম ওইটা বুঝে সেখানে শেয়ারিং এর মধ্য দিয়ে সে একটা জায়গায় এসে তখন হয়তো ভাবলো যে আমি ছবি এখানে দিতে পারি, তাহলে প্রতি শুক্রবারে যে হয়। তো গ্রামীণ হাটে যেরকম কৃষক তার কলাটা মূলাটা বা লাউটা কুমড়োটা চাষ করে সে নিয়ে হাটে চলে যায়, হুম হুম এবং সে হাটে গেলেও সে ওগুলা আরেকজনের হয়তো মানে মূলাটা দরকার, সে মূলাটা কিনে নিয়ে গেল, কেউ মানে আলুটা দরকার আলুটা কিনে নিয়ে গেল, আবার আরেকজন জেলে সে হয়তো নিজেই মাছ ধরছে, মাছটা বিক্রি করতে আসছে হাটে। আমরা কিন্তু এই দৃশ্যটাই দেখি, ওখানে কোনো মধ্যস্বত্বভোগীর কোনো জায়গা নেই, হ্যাঁ কোনো হ্যাঁ নেই। হ্যাঁ যার যা প্রয়োজন, যার যার উৎপাদিত পণ্য সে নিয়ে যাচ্ছে ওখানে। হুম তো ছবির হাটের যেহেতু ফিলোসফিটা আসলে ওই গ্রামীণ হাট থেকে আসা, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওখানে শিল্পী নিজে উপস্থিত থাকে তার কাজটা নিয়ে, আচ্ছা এবং অনেক দর্শক আছে যারা মানে শিল্পবোদ্ধা বাট বিত্তশালী নয়, মানে তার ছবি ভালো লাগে, ছবি একটা ঘরে টানিয়ে রাখতে তার পছন্দ, সে টানিয়ে রাখবে, কিন্তু তার সামর্থ্য নেই। হুম আমরা সেই জায়গাটায় ওই যে নবীন শিল্পী আর আমরা যারা পুরনো, এগুলো কোনো বিষয় না, এখানে যারই শিল্পকর্ম কোনো একজন দর্শকের ভালো আচ্ছা। লাগলো সে হয়তো হাটে কালেকশন যে করে নিল। তুলবে সেও নবীন হতে পারে, হ্যাঁ। আর কাকুন আপু গল্প করছিলেন যে ক্রেতা সেও নবীন হতে পারে, হ্যাঁ। মানে অনেকের সামর্থ্য নেই। একটা গল্প শুনছিলাম যে একজন রিকশা চালকের গল্প, যে সেই গল্পটি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন। মানে একজন রিকশা চালক কিনতে হ্যাঁ, চাচ্ছিল। মানে একজন রিক্সা চালক সেও ছবি দেখে এখান থেকে মানে আমরা যেটার জন্য বলছিলাম যে সবার জন্যই জায়গাটা উন্মুক্ত। মানে আমরা একজন রিক্সা চালকও সেটা ছবিটা কিনতে চাইতে পারে, একজন পান সিগারেট বিক্রেতাও ছবিটা কিনতে চাইতে পারে, যে কোনো পেশার লোক এসে ছবিটা কিনতে চাইতে পারে, আমাদের সাথে দরদাম করতে পারে যে আপা ছবিটার দাম কত। মানে হাটের মতোই হাটের ব্যাপারটা। মতো, হ্যাঁ, হাটের মতো, এবং এরকম আমাদের মানে তবে অভিজ্ঞতা আছে। আরেকটা কথা যেটা বলি যে ওই যে আমাদের ছবির হাটে এসে একটা কাজ ঝুলাবে বা বিক্রি করতে চাইবে, এই বিষয়টার আগে আমার মনে হয় যে আমরা একটা জিনিস বিশ্বাস করি, ছবির হাটকে ধারণ করা। আচ্ছা হ্যাঁ, ছবির হাটকে ধারণ করার পরে তারপরে কিন্তু আমরা এমনি দেখলেই বুঝবো যে আসলে সে করছে কি করছে না। ধারণ করা কিন্তু একটা ব্যাপার, একাত্ম হওয়া একটা ব্যাপার। যখনই সে একাত্ম হতে পারলো, তখন আমরাও কিন্তু একাত্ম হয়ে তার ছবিটাকে বেশ বেশেই আমরা ছবিটা গ্রহণ করলাম। আচ্ছা, মানে হাটে তাকে একটা জায়গা হ্যাঁ, দেওয়া হলো। এটা একটা আচ্ছা, ছবির হাটের শুধু ছবিই না, ছবির হাটের কিন্তু অনেক ধরনের আরো কার্যক্রম। আপনারা সিডরে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আপনারা এখানে যারা হাঁটুরে তারা একসঙ্গে হয়ে তাদেরকে মানে সাহায্য করেন প্রাকৃতিক দুর্যোগে। অনেক অনেক ধরনের স্বপ্ন আছে আপনাদের, আপনাদের স্বপ্নের কথা একটু শুনতে চাই। এখানে আসলে স্বপ্নের আগে আমি যেটা বলতে চাই, বাস্তবতা। আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, সামাজিক মানবিক অনেক অবক্ষয় আমাদের এই সমাজে আছে, বর্তমান আছে, রাজনৈতিক পরিস্থিতিও নানান সময়। আমরা যেহেতু এই সমাজেরই প্রতিনিধিত্ব করি, আমরা তো এগুলোকে আসলে অ্যাভয়েড করতে পারি না। শুধু শিল্প চর্চার নামে তো খালি শিল্পই চর্চা করে গেলাম তা তো না। যেহেতু সামাজিক মানুষ হিসেবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ সিডরের কথা বলতে পারি, আইলার কথা বলতে পারি। ওইগুলো এই ঘূর্ণিঝড়ের সময় যে বিপর্যয় ঘটেছিল সমাজে আমাদের, তখন আমরা শিল্পীরা কিন্তু ছবি এঁকে সেই ছবি বিক্রি করে সেই মানে বিক্রয়লব্ধ টাকা দিয়ে আমরা ওষুধপত্র নানান মানে ফার্স্ট এইড যেগুলো লাগে এগুলো নিয়ে আমাদের টিম আমরা সেই মানে উপদ্রুত এলাকায় আমরা নিয়ে গিয়েছি। তার পাশাপাশি আমরা মানবিক ক্ষেত্রে আমরা কিছু ভূমিকা রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদেরই একজন শিল্পী বন্ধু, সে হয়তো মানে মারাত্মক অসুস্থ, তার জন্য আমরা চ্যারিটি শো করছি, গানের প্রোগ্রাম বা ছবি এঁকে বা এরকম করে নিজেরাই করি, করে মানে যতটুকু সম্ভব আমাদের সামর্থ্য এবং আমাদের ছবির হাটের আঙিনায় যারা মানে সাধারণ মানুষ যারা সবসময় আসা যাওয়া করেন, তাদের ওই যে ভালোবাসা, তাদের যে সহযোগিতা, এগুলো মিলিয়ে আসলে আমরা এই জিনিসগুলোকে ফেস করার চেষ্টা করি। আচ্ছা, এই আরেকটা হচ্ছে স্বপ্নের কথা। হ্যাঁ, তা আমরা আসলেই এখানে যারা বসে তারা মানে মূলত স্বপ্নবাজ।
হ্যাঁ, আমরা স্বপ্নকে মানে লালন করি এবং স্বপ্ন উড়াতেও আমরা ভালোবাসি। ভালোবাসি এবং ভালোবাসি। সেজন্য আমরা ঘুরি উৎসব নামে একটা উৎসবের আমরা শুরু করেছি আচ্ছা। 2004 সন থেকে। তো আমরা ঘুরি উৎসব করি, সেই প্রতি ঘুরি বছরই উৎসবে হচ্ছে? প্রতি বছরই আচ্ছা। করি আমরা। সেই ঘুরি উৎসবে আমরা মানে আমরা বিশ্বাস করি যে প্রতিটা মানুষের মধ্যেই একটা শিশু মনের অস্তিত্ব থেকে যায়, আমরা যতই বড় হই না কেন। যখনই আমরা মানে মুক্ত আকাশে একটা ঘুড়ি উঠতে দেখি, তখন আমাদের মন কিন্তু সেই আন্দোলিত হয় সেই ছোটবেলার মতোই। তো আমরা সেই শিশু মনটাকে ধরে রাখতে চাই, শিশু মনের সেই মানে আকাশে উড়ে বেড়াবার যে স্বপ্ন। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে একটা সুতা দিয়ে একটা ঘুড়িকে যখন আমি কন্ট্রোল করতে পারছি, একটা ছোট শিশু যখন কন্ট্রোল করতে পারে, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় যে হ্যাঁ আমি পারি। মানে তার একটা আত্মবিশ্বাসে, এই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে কিন্তু ভবিষ্যতে সে কিন্তু অনেক কিছু সে করতে পারে ঘুড়ি উড়ানোর মতো করে। দেশের সৈনিক হতে পারে হ্যাঁ। ওরকম একটা আচ্ছা, জায়গা। আচ্ছা। আপা, এই যে ঘুড়ি উৎসব একটা স্বপ্নের কথা শুনলাম, কিন্তু একটা জায়গায় বা কোন একটা জায়গায় তো এই ছবির হাটটাকে নিয়ে যাওয়ার আপনাদের ইচ্ছা আছে, এখনো হয়তো যে জায়গাটায় আপনারা যেতে চান, যেতে চাচ্ছেন, পারছেন না। ফিউচার প্ল্যানিং আসলে সহজ কথা যেটাকে বলে, এরকম কোনো কিছু কি আছে আপনাদের? আমি আবারও সেই ঘুরে ফিরে নদীর কাছেই আসবো। সেটা হচ্ছে যে আমাদের ফিউচার প্ল্যান বলতে কিছু নাই। হুম, আমরা ছবি আঁকবো, গান গাইবো, আড্ডা দেব এবং এভাবেই আমরা সময়টাকে অতিবাহিত করবো এবং নানা প্রোগ্রাম আসবে, আমরা প্রোগ্রাম করব, নানা সামাজিক প্রতিবন্ধকতায় আমরা সবসময় প্রস্তুত, যে কোনো বিপর্যয়ে আমরা প্রস্তুত। আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করবো। আর দেশের যখন ক্রান্তিকাল তখন কি করবেন? হ্যাঁ, তখন তো শিল্পী আগে। হুম, শিল্পীর হাতে আঁকা কিছু ছাড়া কোনো মিছিল বের হবে না। হুম, শিল্পীকে লাগবেই। এই জায়গায় একটু শিল্পী অনেক যুক্ত বড় করি ব্যাপার। একটু। হুম, হুম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম যে একটা মৌন মিছিল বেরিয়েছিল স্বাধীনতা 4টা অক্ষর নিয়ে, সেটা কিন্তু জয়নুল আবেদিনের নেতৃত্বে প্রথম চারুকলা থেকে ছাত্র শিক্ষকরা মিলে প্রথম মিছিলটা বের হয়। স্বাধীনতা শব্দটা তখন আমরা পেলাম মানে আক্ষরিক অর্থে। আক্ষরিক অর্থে। সেই ছবিটা কিন্তু এখন ঐতিহাসিক দলিল। অর্থাৎ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটা গণ আন্দোলনে শিল্পীরাই ছিল সবার সামনে। শিল্পী ছাড়া কিছু হবে না, কোনো আন্দোলন হবে না। কিন্তু শিল্পীকে কার্টুন আঁকতেই হবে, শিল্পীকে প্রতিবাদী ছবি আঁকতে হবে, তবেই না হবে। তবেই প্রতিবাদ সেটাই। হবে। আর শিল্পীকে গানও গাইতে হবে। একদম ছোট করে দাদা যদি বলেন সবার উদ্দেশ্যে, এটা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলা, যে ছবির হাট সম্পর্কে 1-2 লাইনে কিছু একটা, কোনো মেসেজ বা কোনো শুভেচ্ছা। আসলে ছবির হাটটা যেটা বলতে চাই যে এটা হচ্ছে সমস্ত মানুষের, যে কোনো মুক্ত মনের মানুষের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সবাইকে ওয়েলকাম, সবাই আসতে পারেন, কারণ এখানে আসলে চিরস্থায়ী কোনো সদস্য নেই। আমাদের এখানে নদীতে যেমন নতুন পানি আসে, আবার সেই পানি সমুদ্রে চলে যায়, ওরকম নতুন নতুন ছবির মানুষ হাট আসবে, সবার যত জন্য আসবে মুক্ত। ততই ছবির হাট প্রাণবন্ত হবে। কাকুনাপা এবং বিপুল দা, আপনাদের দুইজনকেই ধন্যবাদ এখানে আসবার জন্য। দর্শক, ধন্যবাদ ছবির আপনাকে। হাটের ধন্যবাদ। 1 দশক নিয়ে আমরা আজকে ছোট্ট একটা আনন্দ আড্ডা করলাম। ছবির হাটে সবাইকে আমন্ত্রণ জানালেন এখানকার হাটুরেরা। আড্ডা হবে আবারও, সময়ের সঙ্গেই থাকুন।